নমস্কার। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফিরছে পাশ ফেল শিক্ষার অধিকার আইনে ফের বদল আনছে মোদী সরকার। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফের পাশ ফেল ফেরাতে চলেছে কেন্দ্র। শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পঞ্চম এবং অষ্টম শ্রেণীর কোনো পড়ুয়া পরীক্ষায় সফল না হলে তাকে ফের সুযোগ দেওয়া হবে। ফলাফল বেরোনোর পর 2 মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে অকৃতকার্য হওয়া পড়ুয়া। দ্বিতীয় পরীক্ষাতেও কোনো পড়ুয়া সফল না হলে তাকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে না বলে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কোনো পড়ুয়াকেই স্কুল থেকে বিতাড়িত করা যাবে না। দ্বিতীয়বারের পরীক্ষায় অকৃতকার্য হওয়া পড়ুয়াদের পড়াশুনোর ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করবেন শ্রেণী শিক্ষকেরা। প্রয়োজনে গলদ কোথায় তা খুঁজে বের করা হবে। 2019 সালে কেন্দ্র শিক্ষার অধিকার আইনে বদল এনে জানিয়েছিল, দেশের সব প্রান্তের পড়ুয়াদের বুনিয়াদী শিক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে কাউকে ফেল করানো হবে না। 5 বছর পর সেই শিক্ষার অধিকার আইন ফের বদলাতে চলেছে কেন্দ্র। কেন্দ্রের নয়া পাশ ফেল নীতি কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় বোর্ডের নিয়ন্ত্রণাধীন দেশের 3000-এরও বেশি স্কুলে। এই তালিকায় রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং সৈনিক স্কুলগুলিও। তবে বহু ক্ষেত্রেই স্কুল শিক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে সংশ্লিষ্ট রাজ্যগুলি। ইতিমধ্যেই দেশের 16টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রের নীতি অনুসরণ না করে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা চালু করেছিল। হরিয়ানা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি অবশ্য এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি, আর পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যগুলি কেন্দ্রের নীতি মেনেই চলছিল। এখন বিষয়টা হচ্ছে যে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা একটা রাখা জরুরি, কেননা তাদের শিক্ষার যে অবস্থা বা যেখানে তারা পৌঁছাচ্ছে তাতে কিন্তু তাদের পড়াশুনোর প্রতি আগ্রহটাই কমে যাচ্ছে। এখন তারা প্রত্যেকেই জানে যে পড়াশুনো করলেও পাস, না করলেও পাস, এবং সেক্ষেত্রে এই একটা ক্রাইটেরিয়া রাখা উচিত যে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে অন্তত পাস করে উঠতে হবে। এই বোধটা তাদের মধ্যে আগে ছিল, এখন সেই বোধটা কিন্তু তাদের মধ্যে নেই, তাদের থেকে হারিয়ে গেছে। বেশ কিছু স্কুলের শিক্ষক শিক্ষিকারাও কিন্তু এই পাশ ফেল প্রথা নেই বলে সেরকমভাবে তাদের পড়ানোতেও সেরকম আগ্রহ নেই, বা তারা আগ্রহ হারিয়ে ফেলছে। পাশ ফেল প্রথা যে চালু হচ্ছে এটা কিন্তু সমস্ত রাজ্যে চালু হয়ে যাওয়া উচিত বলেই মনে হয়। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।